ভুয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। তাদের আশঙ্কা মতো এই তালিকায় ভুতুড়ে ভোটার। দক্ষিণ চব্বিশ পরগনায় ধরা পড়েছে কয়েক হাজার ভুয়ো ভোটার। এ নিয়ে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেব। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে। ভোটার তালিকায় কারচুপি বিষয়টি খতিয়ে দেখতে দলের সর্বস্তরে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূল এগোচ্ছে। তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। তারা স্ক্রুটিনি শুরু করেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাতেই দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ির ভোটারদের নাম রয়েছে চম্পাহাটির ভোটার তালিকায়। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে, তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করছি। আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে। যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই দলের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে সরাসরি কিছু বললেন না। এই প্রসঙ্গে তিনি এনআরসি ইস্যুতে সুর চড়ালেন, যে এনআরসি ইস্যু মেরুকরণের বড় হাতিয়ার। আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। না, ভুতুড়ে ভোটারের কথা তো আমরা আগাগোড়াই বলে এসেছি। এই ভুতুড়ে ভোটার দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ঠিকানা দক্ষিণবঙ্গেতে ভোটার হয়ে গেছে, এবং এই ভোটের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন। এবং এই ভোট তাড়ানোর জন্য ওঝা দরকার, সেই ওঝা হচ্ছে বিজেপি। বিজেপি তাড়াবে এই ভোট। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। নিউজ 18 বাংলা। 27 ফেব্রুয়ারি 26-এর বৈঠক। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠক তৃণমূলের। বিধানসভা ভোটের রণকৌশল বৈঠক তৃণমূলের। 2026-এ বিধানসভা ভোট, আর সেই বৈঠকের রণকৌশল হবে নেতাজি ইন্ডোর থেকে। বৃহস্পতিবার সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। এখান থেকেই ভোট ময়দানে শাসক দল।